প্রিয় দিনী ভাই ও বোন, 2026 সালের পবিত্র শবে বরাত চলে এসেছে। আগামী মঙ্গলবার 3 ফেব্রুয়ারি রাতেই মহামান্বিত রজনী পবিত্র শবে বরাত। আল্লাহু আকবার। আর মাত্র কয়েকটা দিন বাকি। ও আমার সম্মানিত মা বোন, আগামী মঙ্গলবার, এই মঙ্গলবার রাতেই পবিত্র শবে বরাত। ও আমার মা বোনেরা, এই পবিত্র শবে বরাতের 3টি রোজা যদি রাখতে পারেন, কপাল খুলে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবেন। কোন কোন দিন রোজাগুলো রাখতে হবে সহজ করে সুন্দর করে আপনাদেরকে বলে দিব। রোজার বাংলা নিয়তটা সহ আপনাদেরকে জানিয়ে দিব এবং কোন পদ্ধতিতে রোজা রাখলে আল্লাহ খুশি হয়ে যায় সেই পদ্ধতি নিয়মগুলাও আপনাদেরকে বলে দিব। আগামী মঙ্গলবার পবিত্র শবে বরাতের রাত, শবে বরাতের রাতে, শ্রেষ্ঠ রাতে এই 4 রাকাত নামাজ যদি পড়তে পারেন, পবিত্র শবে বরাতের রাতে 4 রাকাত নামাজ পড়লে ভাগ্য খুলে যাবে, বিপদ থেকে মুক্তি পাবেন, ধন দৌলত দিবেন। আল্লাহ বলেন, বান্দা এই নামাজ যদি তোমরা পড়ো, আমি আল্লাহ তোমার হয়ে গেলাম, যা চাইবা আমি আল্লাহ তাআলা তাই দিব। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র শবে বরাতের রাতে যদি আমল ইবাদত বন্দেগী করেন, আল্লাহ তাআলা আমাদের কাছেই আছেন, আমাদের নিকটেই আছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে, আমি আল্লাহ সম্পর্কে যদি প্রশ্ন করে, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি, আমি আল্লাহর কাছে যা চাইবে বান্দা আমি আল্লাহ তাআলা তাই দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বরকতের সব দরজাগুলা খুলে দেন। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, ও ঈমানদার নারী পুরুষ, যদি তোমরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো, আমি আল্লাহকে যদি ভয় করো, ভয় করে করে যদি ইবাদত বন্দেগী করো, আল্লাহ তাআলা বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা যিনি খুলে দিবেন তিনি হলেন আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র শবে বরাতের রাত, আগামী মঙ্গলবার রাতই হলো শ্রেষ্ঠ রজনী। এই পবিত্র শবে বরাতের রোজা কয়টি রাখবেন? 3টি রোজা রাখবেন। কোন কোন দিন রাখবেন? পবিত্র শবে বরাতের রোজা, এই 3টি রোজা রাখবেন। আইয়ামে বীজের 3টি রোজা রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি রোজা শাবান মাসে রাখতেন। এই 3টি রোজা শাবান মাসে মিস করতেন না। শাবান মাসের 13, 14, 15 এটা শাবান মাস চলতেছে, শবে বরাতের মাস চলতেছে। এই 3টি রোজা নবীজি রাখতেন, আমরাও রাখবো ইনশাআল্লাহ। এই 3টি রোজা হলো শাবান মাসের 13, 14, 15। অনেকে বলতে পারেন যে হুজুর আরবি তারিখ মনে থাকে না, ইংরেজিতে বলে দিলে তারিখটা মনে থাকবে, সহজ হবে। আপনি ইংরেজি তারিখটা বলে দেন। ইংরেজি তারিখ হলো ফেব্রুয়ারির 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ। ফেব্রুয়ারির 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ। আর বার হলো আগামী সোমবার। এই যে সোমবার, এই সোমবার, মঙ্গলবার, বুধবার, এই সোমবার অর্থাৎ এই আগামী এই যে সোমবার আসতেছে, এই সপ্তাহের সোমবার, মঙ্গলবার, বুধবার এই 3টি রোজা রাখবেন।
এই তিনটি রোজা হলো আইয়ামে বীজের রোজা। আইয়ামে বীজের রোজার মধ্যেই শবে বরাতের রোজা আছে, কারণ মঙ্গলবার রাত হলো শবে বরাতের রাত। মঙ্গলবারের রাতে সাহারি খেয়ে বুধবারের যেই রোজাটা, এটা আইয়ামে বীজের রোজা এবং শবে বরাতের রোজা। আইয়ামে বীজের রোজা রাখলেই শবে বরাতের রোজাও আদায় হয়ে যাবে। কত শ্রেষ্ঠ নিয়ামত আমরা পেয়ে গেলাম। রোজার নিয়তটা বাংলাতে সহজ করে বলে দিই, সকলের জন্য যেন সহজ হয়ে যায়। এভাবে রোজার নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আইয়ামে বীজের রোজা রাখার নিয়ত করছি। এভাবে রোজা নিয়ত করে 3টি রোজা রাখবেন, আইয়ামে বীজের রোজা রাখবেন। প্রিয় মা বোনেরা আমার, রোজাগুলা রেখে দিনের বেলা কোনো অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না, পাপ কাজ করা যাবে না, নাটক, টিভি, সিনেমা দেখা যাবে না। রোজাগুলা রেখে নামাজ পড়তে হবে, জিকির করতে হবে, তাসবিহ পাঠ করতে হবে এবং সকল প্রকারের অন্যায়, অপরাধ, গুনাহের কাজ থেকে বেঁচে থাকতে হবে। প্রিয় মা বোনেরা আমার, আমরা রোজার ব্যাপারে ক্লিয়ার হয়ে গেলাম। রোজা কিভাবে রাখবো তাও জেনে নিলাম, নিয়ত সহ কোন কোন দিন রাখবো জেনে নিলাম। প্রিয় মা বোনেরা, সম্মানিতা মহিলা মা বোনেরা আমার, এবার আসুন আগামী মঙ্গলবার রাত, এই মঙ্গলবার রাতে, পবিত্র শবে বরাতের রাতে আমরা 4 রাকাত নামাজ পড়ব। এই 4 রাকাত নামাজ নিয়ত কিভাবে, কোন সূরা দিয়ে পড়ব, কিভাবে নামাজটা পড়ব, নিয়মটা জেনে নেই। এটা একটা শ্রেষ্ঠ নামাজ। এই নামাজটা বড্ড দামি। এই নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে যান। এই নামাজের নাম হলো সালাতুত তাসবিহের নামাজ। এই নামাজের নাম হলো সালাতুত তাসবিহের নামাজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শুনে নাও, সালাতুত তাসবিহের নামাজ যদি তোমরা পড়ো, তোমাদের জীবনে যত গুনাহ আছে, গোপন প্রকাশ্য, বড় ছোট, ইচ্ছা অনিচ্ছায় যত গুনাহ আছে, আল্লাহ তাআলা জিন্দেগির সব গুনাহ এই নামাজ শেষ হওয়ার সাথে সাথে মাফ করে দিবে। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ও উম্মত শোনো শোনো, যদি তোমরা এই 4 রাকাত সালাতুত তাসবিহের নামাজ পড়ো, সমুদ্রের মধ্যে যে ফেনা আছে, ফেনা যেমন গণনা করা সম্ভব না, তোমার আমল নামায় যদি তার পরিমাণ যদি গুনাহ থাকে, আর তুমি যদি এই 4 রাকাত সালাতুত তাসবিহের নামাজ যদি পড়ো, সাগরের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। এমন এমন নিয়ামত দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, চাচা, এই সালাতুত তাসবিহের নামাজটা প্রত্যেক দিন পড়ুন। নামাজের নিষিদ্ধ সময় ছাড়া, সূর্যোদয়, সূর্যাস্ত, দ্বিপ্রহরের সময়, 3 সময় ছাড়া, দিন রাতে যে কোনো সময় নামাজটা পড়তে পারবেন। প্রতিদিন যদি না পড়তে পারেন, সপ্তাহে একবার হলেও পড়েন। সপ্তাহে যদি না পারেন, মাসে একবার হলেও পড়েন। যদি তাও না পড়েন, জীবনে একবার হলেও এই সালাতুত তাসবিহের নামাজটা পড়েন। আল্লাহ তাআলা মানসিক শান্তি, মনে প্রফুল্লতা, সব প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। এই নামাজটা পড়বেন শবে বরাতের রাতে। এশার নামাজ পড়ার পরে শবে বরাতের যেই নফল নামাজ আছে এগুলা শেষ করে তারপরে আপনি
এটা গভীর রাতে পড়ার চেষ্টা করবেন। এই নামাজটা হলো সালাতুত তাসবিহের নামাজ। একটা তাসবিহ আছে, দোয়া আছে, এই দোয়াটা দিয়ে নামাজটা পড়তে হয়। দোয়াটা হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আরেকবার বলছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আরেকবার বলছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা 4 রাকাত নামাজে প্রত্যেক রাকাতে 75 বার, প্রথম রাকাতে 75 বার, দ্বিতীয় রাকাতে 75 বার, তৃতীয় রাকাতে 75 বার, চতুর্থ রাকাতে 75 বার, মোট 300 বার পড়া লাগবে। নিয়মটা সুন্দর করে বলে দিব, নিয়ত এবং কোন সূরা দিয়ে পড়বেন, তাসবিহটা দোয়াটা কিভাবে পড়বেন, সুন্দর করে মনোযোগ দিয়ে শুনুন। এই নামাজটা পড়ার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে। গোসলের প্রয়োজন হলে গোসল করা লাগবে। অজুর প্রয়োজন হলে সুন্দর করে অজু করে নেবেন। অজু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে অজু করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে 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 পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, অজু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজির নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, অজু যখন শেষ, আপনার শরীরটা যেমন পবিত্র থাকতে হবে, ঠিক আপনার নামাজের কাপড়টাও তেমন পবিত্র থাকা লাগবে। যায় নামাজটা বিছায়া প্রথমে এশারের নামাজ পড়বেন, শবে বরাতের নামাজগুলা পড়বেন, তারপরে সালাতুত তাসবিহের নামাজটা গভীর রাতে পড়বেন খুব মনোযোগ দিয়ে। সালাতুত তাসবিহের নামাজটা পড়ার জন্য সোজা হয়ে দাঁড়াবেন। প্রথমে নিয়তটা বলবো, বাংলাতে সহজ করে বলে দিব। নিয়তটা এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 4 রাকাত সালাতুত তাসবিহের নামাজ আদায় করছি। নামাজটা দেখা প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব। তার আগে আপনাদেরকে বলি, এই 4 রাকাত নামাজের প্রত্যেক রাকাতেই আলহামদুর সাথে অন্য সূরা মিলাতে হবে। নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 4 রাকাত সালাতুত তাসবিহের নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। মা বোনেরা, এভাবে হাত রেখে প্রথমে বাম হাত, তার উপরে ডান হাত, প্রথমে সানাটা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা পড়ার পরে তারপরে তাসবিহটি, দোয়াটি 15 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি
ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, 15 বার পড়ার পরে তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, পরে আলহামদু সূরা পড়বেন, আমিন পর্যন্ত পড়বেন, পরে আবারও বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে আপনার পছন্দ মতো ছোট্ট হোক একটা সূরা পড়বেন। সূরাটা শেষ করে রুকুতে যাওয়ার আগে তাসবিহটি দোয়াটি আবার 10 বার পড়বেন। প্রথমে শুরুতে পড়লাম 15 বার, এবার রুকুতে যাওয়ার আগে পড়ব 10 বার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পড়ে তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাব। রুকুর তাসবিহটা 3 বার সুন্দর করে পড়ব। সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। তারপর দোয়াটি তাসবিহটি 10 বার পড়ব। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। তারপর রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ এটা পড়ে 10 বার তাসবিহটি দোয়াটি পড়বেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। প্রথম সিজদার তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর তাসবিহটি দোয়াটি 10 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আল্লাহু আকবার বলে একটা সিজদা দিয়ে বসবেন। 2 সিজদার মাঝখানে বসে দোয়াটি যে পড়তে হয় এটি পড়বেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর 10 বার দোয়াটি পড়বেন। সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদার মধ্যে যাবেন। দ্বিতীয় সিজদার মধ্যে গিয়ে সিজদার তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর 10 বার তাসবিহটি দোয়াটি পড়বেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 10 বার পড়ার পরে প্রথম রাকাত কমপ্লিট। আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়াবেন। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে প্রথমে দোয়াটি তাসবিহটি 15 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আউযু বিল্লাহি বিসমিল্লাহ আলহামদু সূরা। তারপর আপনার পছন্দ মতো একটি সূরা মিলাবেন। রুকুতে যাওয়ার আগে তাসবিহটি 10 বার পড়বেন। দোয়াটি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পরে তারপর রুকুতে যাবেন। রুকুর তাসবিহটা 3 বার পড়বেন। তারপর দোয়াটি পড়বেন 10 বার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে দোয়াটি 10 বার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবেন। দোয়াগুলা পড়বেন দাঁড়িয়ে। তারপর তাসবিহটি দোয়াটি 10 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আল্লাহু আকবার বলে প্রথম সিজদায় যাবেন। সিজদার তাসবিহটা 3 বার পড়বেন। তারপর দোয়াটি 10 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন। দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর দোয়াটি 10 বার পড়বেন। তাসবিহটি 10 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন। তারপর দোয়াটি 10 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি
ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে বৈঠক দিবেন, প্রথম বৈঠক তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াতু এটা পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু পড়ে আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। প্রথম 15 বার তাসবিহটি দোয়াটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তারপর বিসমিল্লাহ পড়বেন, আলহামদু সূরা পড়বেন, আপনার পছন্দ মতো আরেকটি সূরা মিলাবেন। তারপরে রুকুতে যাওয়ার আগে 10 বার তাসবিহটি দোয়াটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ 3 বার পড়বেন, পরে দোয়াটি 10 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা পরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে দোয়াটি পড়বেন। তারপর 10 বার দোয়াটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সোজা হয়ে 10 বার দাঁড়িয়ে পড়ে তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। প্রথম সিজদার তাসবিহ পড়বেন 3 বার, তারপর দোয়াটি 10 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে আল্লাহু আকবার বলে একটা সেজদা দিয়ে বসবেন, বসে দোয়াটি পড়বেন। তারপর তাসবিহটি দোয়াটি পড়বেন 10 বার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর দ্বিতীয় সিজদার মধ্যে যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন। তারপর দোয়াটি পড়বেন, দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পড়বেন। 3 রাকাত নামাজ কমপ্লিট, চতুর্থ রাকাতে দাঁড়িয়ে যাবেন, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে 15 বার দোয়াটি পড়বেন, তাসবিহটি 15 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে বিসমিল্লাহ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, আলহামদু সূরা। তারপর আপনার পছন্দ মতো একটা সূরা মিলাবেন। রুকুতে যাওয়ার আগে 10 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে দোয়াগুলা পড়ে তারপর তাসবিহটি দোয়াটি 10 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহটি 3 বার পড়বেন। পরে প্রথম সিজদার তাসবিহ 3 বার পরে 10 বার তাসবিহটি দোয়াটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, প্রথম সিজদা দিয়ে তাসবিহটা 10 বার পড়ার পরে একটা বৈঠক দেবেন, এক সিজদা দিয়ে বসে দোয়াটি পড়বেন। দোয়ার 2 সিজদার মাঝখানে দোয়াটি যে পড়তে, দোয়াটি পড়ার পরে তারপর 10 বার তাসবিহটি দোয়াটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর দ্বিতীয় সিজদার মধ্যে যাবেন, সিজদার মধ্যে গিয়ে সিজদার তাসবিহ 3 বার পড়ে দোয়াটি 10 বার তাসবিহটি 10 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আল্লাহু আকবার বলে শেষ বৈঠকে বসে যাবেন, তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে এইভাবে 4 রাকাত সালাতুত তাসবিহের নামাজ পড়বেন। তারপরে 100 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন, 1 জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন, ধনী বানিয়ে দিবেন, নেক সন্তান দিবেন, জান্নাত দিবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। তারপর 100 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপরে মুনাজাত দিবেন আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে চোখের পানি ছেড়ে হাত তুলে আল্লাহ তাআলার একটি নাম ইসমে আজম দোয়া কবুলের নামটি 3 বার পড়বেন। ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপরে মুনাজাতের শুরুতে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মুনাজাতের মাঝখানে বিপদ থেকে আল্লাহর কাছে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। তারপর মুনাজাতের মাঝখানে আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন। টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। মুনাজাতের শেষাংশে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, যাদের মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ কবরস্থ হয়ে গেছে তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, আগামী মঙ্গলবার, এই মঙ্গলবারের রাতেই পবিত্র শবে বরাত, এই শবে বরাতের রাতে এই 4 রাকাত নামাজ আর শবে বরাতের 3টি রোজা যদি রাখতে পারেন কপাল খুলে যাবে। আল্লাহ পাক প্রত্যেকটা মা বোন, মুসলিম ভাই, প্রত্যেকটা মা বোনদেরকে এই আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।